ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ ওপরের এলসিডি স্ক্রিনটা হচ্ছে রাফ টাইপের হয়ে গেছে। এটা হচ্ছে হায়ার কোম্পানির একটা টিভি এবং পাওয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছ যে ব্লু ব্যাক অবস্থায় ওপরে কীরকম স্পট এসে গেছে এবং এটা হচ্ছে হায়ার কোম্পানির 32 ইঞ্চি এলসিডি টিভি এবং পিকচারটা দিলে তোমরা দেখতে পাচ্ছ বহু জায়গায় স্পট রয়েছে। আসছে ইন্টোর পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। তোমরা স্ক্রিনটা তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রাফ টাইপের একটা স্ক্রিন এবং আরও যদি আমি ক্লোজ আপে দেখাই তাহলেও বুঝতে পারবে। এতে মানে পিকচার কোয়ালিটি খুবই পুয়ার হয়। এর ওপরে স্ক্রিনের ওপরে একটা পোলারাইজার ফিল্ম থাকে, সেটা নষ্ট হয়ে গেলে এরকম একটা অবস্থা হয়। তো সেই জন্য এই পোলারাইজার ফিল্মটাকে আমি চেঞ্জ করব। এটা হচ্ছে ব্যাক কভারটা খুললে এর ভেতরের অবস্থা এবং এটা হচ্ছে ব্যাকলাইট ইনভার্টার। যেহেতু এলসিডি স্ক্রিন, এটা হচ্ছে ব্যাকলাইট ইনভার্টার আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বোর্ড। আর এরপরে এটা চলে যাচ্ছি স্ক্রিনে। তা এই স্ক্রিনটা যেটা রয়েছে এটাকে চারদিকে ফ্রেমটা খুলে ফেলতে হবে। খোলার পর ধারালো ব্লেড বা ছুরি দিয়ে যে কোনো একটা কর্নার, আমি লেফট সাইডে একদম নিচের দিকে একটা কর্নারে একটা ছুরি দিয়ে আমি হালকা করে ফিল্মটাকে, ওপরের যে ফিল্মটা থাকে সেই ফিল্মটাকে ওপেন করে নিচ্ছি এবং এটা হচ্ছে এতটাই মানে বসে থাকে যে এটা একটা অ্যাডহেসিভ বা আঠা জাতীয় কোনো পদার্থ এতে থাকে আর কি, এর জন্য একেবারে চেপে বসে যায়। তা এটাকে তোলাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং একটু স্কিল না থাকলে, নিজস্ব স্কিল না থাকলে এটা প্রথম তোলাটা খুব সমস্যা হয়ে যায়। তা আমি এটাকে আস্তে আস্তে করে তুলে তোমাদের দেখাচ্ছি, পুরো স্ক্রিনটাই দেখাবো তুলে কীভাবে তুললাম। তা এটা একটু হয়তো সময় যাবে, তাহলে তোমরা জিনিসটা নিজেরাই করতে পারবে। তবে এটা খোলার সময় হচ্ছে কি একটু লক্ষ্য রাখতে হয় যাতে স্ক্রিনের ওপর অতিরিক্ত প্রেশার না পড়ে। দেখো, আমি একটা পিভিসি পাইপ নিয়েছি। পাইপটা অবশ্য সরু, আর একটু মোটা হলে ভালো হতো। এই পিভিসি পাইপটাকে রোল করে আস্তে আস্তে রোল করলে এটা গুটিয়ে যাচ্ছে ফিল্মটা এবং এটা এতটাই চেপে বসে আছে যে খুব মানে স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে কাজটা করতে হয়। এখানে কিন্তু কাজটা যদি তাড়াহুড়ো করে করতে যায় তাহলে স্ক্রিনটা নষ্ট হয়ে যেতে পারে বা এর অতিরিক্ত অংশ রয়ে যেতে পারে ফিল্মের। তোমরা দেখতে থাকো আর আমি তো বলে দিচ্ছি প্রতিটা স্টেপে। তা এইটা প্রথমেই হচ্ছে কি যেটা বলি আমি, এটা দুটোভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কোনো কিছু না খুলে জাস্ট চারিদিকে ফ্রেমটা খোলার পর এই ফিল্মটাকে বের করে নিয়ে আসা যায়, যেটা আমি করছি আর কি। আর একটা হচ্ছে কি পুরো প্যানেলটাকে বের করে একটা প্লেটের ওপর রেখে সেটাও করা যায়। তো তার থেকে এইটা অনেকটা বেটার হবে। তার কারণ হচ্ছে এটা এখানে হচ্ছে যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিন এবং টিভি টোটাল সেটটা একটা সাপোর্ট পায় আর কি এখানে। তা তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কিন্তু স্ক্রিনটাকে তোলার চেষ্টা করছি ফিল্মটা, এবং এখানে এটা এতটাই আঠা
একটা পদার্থ দিয়ে আটকানো থাকে, যার জন্যে তাড়াহুড়ো করলে কিন্তু এই কাজটা কোনো মতেই সাকসেসফুল হবে না। এবং আমি এটা রোলিং করছি, কিন্তু এটা সবথেকে খেয়াল রাখতে হয় স্ক্রিনের ওপর যাতে অতিরিক্ত কোনো প্রেশার না পড়ে, তাহলে কিন্তু প্যানেলটা বা স্ক্রিনটা কেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। এটা একটা হতে পারে, এটার জন্য খুব কেয়ারফুলি থাকতে হয়, সতর্ক থাকতে হয়। আর একটা হচ্ছে কি, যে নিচের দিকে যে কফ আছে, অনেকগুলো কফ আছে, সেই কফগুলোর ওপর কোনো রকম যাতে না প্রেশার পড়ে, যাতে না আটকে যায়, সেটাও লক্ষ্য রাখতে হয়। কেন কফের সঙ্গে যদি এই পিভিসি পাইপটা আটকে যায়, তাহলে কফটা ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে পুরো প্যানেলটাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। আমি প্রায় 50% তুলে ফেলেছি। প্রথম দিকটা একটু তুলতে কষ্ট হয়, কিন্তু শেষের দিকটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তার এইটাকে খোলার পর ওপরে একটা আঠালো জাতীয় পদার্থ কিছু কিছু জায়গায় আটকে থাকে, বা স্ক্রিনটা অনেকটা ডাস্ট থাকে আর কি। সেই জন্য এটাকে একটা খুব সফট ক্লথ দিয়ে আর কি, কাপড়ের একটা ক্লথ দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হয়। হালকা করে ভিজিয়ে নিয়ে এটাকে আস্তে আস্তে ঘষার পর শুকনো করে নিলেই জিনিসটা একদম ক্লিন হয়ে যায়। সেটা আমি তোমাকে পরবর্তী স্টেপে দেখাচ্ছি। আর এটা যারা ফার্স্ট টাইম করবে, তবে গুরু ধরে করলে সব থেকে ভালো হয়। ফার্স্ট টাইম করতে যাওয়াটা অনেকটা রিস্ক হয়ে যায়। তার কারণ হচ্ছে এটা হচ্ছে প্যানেল, অর্থাৎ প্যানেলের ওপরে একটা পোলারাইজার ফিল্ম থাকে, এবং এই ফিল্মটার বৈশিষ্ট্য হচ্ছে যদি এই ফিল্মটা না থাকে তাহলে কিন্তু কোনোভাবে ছবি আসবে না। এই ফিল্মটা দেওয়ার পরেই কিন্তু আমরা পিকচারটা দেখতে পাবো। এই ফিল্মের দুটো সাইড আছে, টপ সাইড আর ব্যাক সাইড। যদি ফিল্মটা উল্টো দিকে লাগানো হয় তাহলে কিন্তু পিকচার আসবে, কিন্তু পিকচারটা ভালো আসবে না। আর পিকচারটা সহজ দিকে লাগালে তবেই ফিল্মটা সহজ দিকে লাগালেই তবে পিকচারটা আসবে। তা কথা বলতে বলতে প্রায় 75% আমি কিন্তু পোলারাইজার ফিল্মটা তুলে ফেলেছি। আর বেশিক্ষণ নয়, অল্পক্ষণের মধ্যেই পুরোপুরি ফিল্মটা তোলা হয়ে যাবে। এবং খুব আমি এটার কাট করছি না, এবং পুরোটাই আমি দেখাচ্ছি, যাতে হয়তো একটু বড় হচ্ছে ভিডিওটা, এবং তোমরা ঠিক এইভাবেই খুব ধীরে ধীরে, যাতে প্রেশার না পড়ে, এইভাবেই তুলতে হবে। তা এই পোলারাইজার ফিল্ম এর হচ্ছে মাপ আছে 32 ইঞ্চ, মানে যত ইঞ্চির টিভি সেই ইঞ্চির পোলারাইজার ফিল্ম কিনতে পাওয়া যায় মার্কেটে। অনেক সময় বড় হয়, তো সেক্ষেত্রে মাপ করে কেটে নিতে হয়। তো মাপ করে কাটার থেকে সব থেকে একদম মাপের জিনিস আনলেই সব থেকে সুবিধা হয়। তো ভিউয়ার্স, কিন্তু তোলা হয়ে গেছে। এবার ওপরে আমি বলেছিলাম একটা সফট ক্লথ দিয়ে ক্লিন করে নিতে, যাতে কোনো রকম ডাস্ট বা আঠালো কোনো পদার্থ যাতে না থাকে। এটা হওয়ার পর আমি পাওয়ার অন করছি। পাওয়ার অন করার পর ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি হোয়াইট স্ক্রিন হয়ে থাকে, এতে কোনো পিকচার আসবে না, কোনো ডিসপ্লে আসবে না। এরপর আমি এর ওপর পোলারাইজার একটা নিউ পোলারাইজার ফিল্মটা দিয়েছি, তাতে কিন্তু পিকচারটা আসছে। যখনই আমি ফিল্মটা তুলে নিচ্ছি তখন কিন্তু পিকচারটা থাকছে না। এটা হচ্ছে উল্টো সাইডে লাগানো হচ্ছে, ব্যাক সাইডে, তখন কিন্তু পিকচারটা ঠিকঠাক আসছে না।
তা এটা হচ্ছে সহজ দিকে, এটা রেনবো দেখাচ্ছে এই জন্যে যে যেহেতু এটা সেটিং হয়নি, সেটিং করার পর আর রেনবোটা থাকবে না। তা এখন এই পোলারাইজার ফিল্মটাকে লাগাতে হবে অনেকটা মোবাইল, যেমন মোবাইলে আমরা যে স্ক্রিন লাগাই ঠিক সেই পদ্ধতিতে লাগাতে হয়। তবে এই পোলারাইজার ফিল্মের 3টে স্তর আছে। নিচের স্তরটা তুলতে হয় এবং সবথেকে মাঝের স্তরটাই হচ্ছে পোলারাইজার ফিল্ম, এবং ওপরের স্তরটা হচ্ছে একটা গার্ড থাকে, পাতলা একটা পেপার থাকে। তা নিচের অংশটা, নিচে যে পেপারটা থাকে ওই পেপারটা একটু করে তুলতে হবে আর একটু করে বসাতে হবে। সবথেকে ভালো কি, একটা মার্কেটে একটা রোলার পাওয়া যায়, সেই একটু করে তোলা হয় আর একটু করে বসানো হয়। এইভাবে করলে কি হয়, মানে যে এয়ার বাবলগুলো থাকে সেই এয়ার বাবলগুলো ঢুকে যাবে না। আর না হলে কি হয়, রোলার না হলে অন্য কোনো পদ্ধতিতে করলে অনেক সময় প্রচুর এয়ার বাবল থেকে যায় এবং তাতে স্ক্রিনটা দেখতে বাজে হয়। তা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমি পাওয়ারটা অন করে তোমাদের দেখাবো। দেখো পিকচারটা আসছে, তোমরা দেখতে পাচ্ছ। পিকচারটা আমি আরও কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই উপকারে বা কাজে আসবে। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।